ভারতের সাথে যুদ্ধ করে কি ফল হবে এটা ইউনূস সাহেবই জানে, আমি জানি না। তো ভারতের কাছে এই আরেকটা মুহূর্তে দিক যা আছে। অস্ত্র রয়েছে দাদা, সেই অস্ত্র সাপোর্ট তো বাংলাদেশের কাছে নেই, সেই অস্ত্র সাপোর্ট পাকিস্তানের কাছেও নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম ভাবে যুদ্ধ করব বলে এটা পুরো একটা গাল ভরা গল্পের ব্যতীত আর কিছু নয়, তাই না? আজকে তো আমি দেখলাম যে ভারত একটা 6th জেনারেশন ফাইটার, আনম্যান্ড ফাইটার বের করছে, এবং এটা তো একটা কারো কাছে এই মুহূর্তে এটাই লেটেস্ট, আর কিছু দেখা যাচ্ছে না। তো ভারতের সাথে একটা হাতির সাথে একটা ইঁদুরের যে যুদ্ধ, এরকম এটাকে চিন্তা করার কোনো নেই, অবকাশ নেই। তো যাই হোক, তার উপরে একটা দায়িত্ব পড়ে গেছে। সে একটা কনস্পিরেসির মাধ্যমে সে এসে এখানে বসছে। সে তার সেই এজেন্ডা গুলোই বাস্তবায়ন করার জন্য খুব ব্যস্ত। কিন্তু এখানে যে একটা একটা রেগুলার একটা গভর্নমেন্ট, একটা নির্বাচিত গভর্নমেন্ট ফিরে আসুক, সেটা হোক, একটা স্ট্যাবিলিটি ফিরে আসুক, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, জীবনযাত্রা আবার সুন্দরভাবে পরিচালিত হোক, সেদিকে তো তার কোনো লক্ষ্য নেই। সেটা সবাই দেখছে, সবাই বুঝতে পারছে সেক্ষেত্রে যে দাদা, তার কাছে জামাত ইলেকশনে। জামাত তো মানে বকলমে এই সরকারটা চালাচ্ছে, সেটা এতদিনে সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইলেকশন করতে দিতে বাধাটা কোথায়? তার কারণ ইলেকশন করতে দিলে আওয়ামী লীগ সেইখানে অংশ নেবেই, কারণ এইভাবে কোনো দলকে আপনি ব্রাত্য করে দিতে পারবেন না। আর আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিলে আবারও পুনরায় ক্ষমতায় ফিরে আসবে, সেই ভয়টা কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসকে তাড়া করে বেড়াচ্ছে? না, এটা তো আপনার আওয়ামী লীগকে তো ওরা যারা, ধরুন যারা তথাকথিত বিপ্লব করছে, তাদেরই তো দায়িত্ব যে আওয়ামী লীগকে এনে দেখাই দেওয়া, সাধারণ মানুষকে, পৃথিবীর মানুষকে দেখাই দেওয়া যে আওয়ামী লীগ গণধিকৃত, এরা এদের কাছে মানুষ নাই, এরা দেশে অন্যায় অত্যাচার করছে, যার জন্য দে আর ভোটেড আউট। এটা তো প্রমাণ করার দরকার আছে, পৃথিবীকে দেখানোর দরকার আছে তাদের। তা না হলে তারা যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে চায়, তাহলে বুঝতেই হবে পৃথিবীর মানুষ তো আর এদের মতো এরকম স্টুপিড না যে ওরা যা বললো তাই বুঝলো। যে ওদের কার্যকলাপে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগকে সবাই ভয় পাচ্ছে, সব রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। একটা বিএনপি শুধু তারা আওয়ামী লীগের পক্ষে, পক্ষে মানে কি, তারা চাচ্ছে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার চাইছে। সেখানে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকলে একটা দীর্ঘদিনের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিছে, তাকে চিনতেই করা যায় না। বাংলাদেশের সৃষ্টির আগে আওয়ামী লীগের জন্ম, তাই না? আর বাংলাদেশ হওয়ার পরে, অনেক পরে, আপনার 75-এর পরে এসে বিএনপি বা অন্যান্য দলগুলো, কমিউনিস্ট পার্টি আগে ছিল। তো বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের কারণেই এই বাংলাদেশ, এই স্বাধীনতা। তো সেই দলকে পৃথিবীর কাছ থেকে মুছে ফেলাই দেবে আর দেখাই দেবে, এটা ওরা, দে আর স্টুপিড। তারা যদি ওই চিন্তা চেতনার দিক দিয়ে তারা এত দেউলিয়া যে ওরা তো দেখাবে যে শেখ হাসিনা গণতন্ত্র দেয়নি, তাহলে ওরা কি দিচ্ছে, ইউনূস কি দিচ্ছে? ইউনূস যদি দেখাইতো যে হ্যাঁ আমরা শেখ হাসিনাকে এনে আমরা দেখাচ্ছি কিন্তু যে যা দেখো উন্নয়ন নির্বাচন হয়েছে, যা কিভাবে। কিছু হয়েছে, সেটা তো সেই শেখ হাসিনার আমলেই হয়েছে। বিভিন্ন উন্নয়ন বলতে, উন্নয়নের। হ্যাঁ, হুম, বলুন। না, উন্নয়ন বলতে বাংলাদেশে উন্নয়ন বলতে যা কিছু হয়েছে, ধরুন 40 বছর পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি। হুম। 54 বছরে, গত 15 বছরে চেষ্টা করে শেখ হাসিনা যান জীবন দিয়ে সে তিলে তিলে একটা দেশকে একেবারে উন্নয়নের ডেভেলপমেন্ট হাইওয়েতে সে নিয়ে গেছে। তারপরে সে দেশটা পৃথিবীতে, বাংলাদেশ এখন উন্নয়ন রোল মডেল। বাংলাদেশকে নিয়ে পৃথিবীর অনেকে ভাবে ইনভেস্ট, কে কত কম্পিটিশন আছে। যে ফ্রান্স কিছুদিন আগে ফ্রান্স তাদের ওই বিক্রি করবে, আমেরিকা তার যে ম্যাকডোনাল্ড ডগলাসের আপনার বোয়িং বিক্রি করবে না, ফ্রান্স তাদের ওই বিক্রি করবে। এটা নিয়ে কম্পিটিশন ছিল কিছুদিন আগেও, শেখ হাসিনার এই পতনের আগেও। আপনারা লক্ষ্য করছেন আমেরিকান রাষ্ট্রদূত ঘুরে বেড়াচ্ছে যে কিভাবে বিমানের মন্ত্রণালয় যাচ্ছে, যে কিভাবে আমাদের বোয়িং কিনো, আর ওরা বলতেছে আমাদের ওই ফ্রান্সের প্রেসিডেন্ট নিজেই চলে আসলো। তো এরকম একটা, সারা পৃথিবীর কাছে বাংলাদেশটা ছিল একটা বিশাল একটা সম্ভাবনার দেশ। আর এখন বাংলাদেশের দিকে কেউ মুখ ফিরে তাকাচ্ছে না।
কেউ একটা পয়সা ইনভেস্ট করার মতো আবার পরিবেশ আরো এখানে একটা নেই। গুরুত্বপূর্ণ, এই যেমন দেশটাকে পয়সা ইনভেস্টের কথা দাদা আপনি বলছেন, সেক্ষেত্রে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসে যে আর্থিক অনুদান সেটা বাংলাদেশকে দেওয়া বন্ধ করলেন, কিন্তু উল্টো দিকে এই মোহাম্মদ ইউনূস যে ভারতের এত বিরোধিতা করছেন, ভারত কিন্তু বাংলাদেশের প্রতি যে আর্থিক অনুদান সেটার যে অনুদান তার মূল্যটা কিন্তু কমায়নি। গতবারেও যেটা রাখা হয়েছিল এবারেও সেটা রাখা হয়েছে। আফগানিস্তানের জন্য কিছুটা কমানো হয়েছে, কিন্তু এই যে বিদেশি অনুদান সেটা কিন্তু বাংলাদেশের জন্য কমানো হয়নি। অর্থাৎ বাংলাদেশ যতই বৈরিতা করুক না কেন, ভারত কিন্তু দেখিয়ে দিল যে আমি প্রতিবেশী মনে করি এবং প্রতিবেশীর মতোই আচরণ করছি। এটাও একটা তো শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, এটা তো এটা পরিষ্কার, এটা সারা পৃথিবী দেখলো যে ভারত ইচ্ছে করলে একদিনের ভিতরে বাংলাদেশে একটা হ্যাভক ক্রিয়েট করে দিতে পারতো, সব এক্সপোর্ট বন্ধ করে দিয়ে। তো যেখানে আমরা আমাদের সকল এসেনশিয়াল চাল ডাল তেল লবণ থেকে শুরু করে সব পেঁয়াজ কিনে সবকিছুই ভারতের থেকে আসতে হয়, একদিন যদি দেরি হয় তাহলে বাজারে আগুন লেগে যায়। তো সেই অবস্থা থেকে বাংলাদেশের বাজার তো এখনো ঠিক আছে, সাপ্লাই লাইন তো এখনো ভারত তার ঠিক রাখছে। তো সেদিক দিয়ে ভারতকে অনেক ধন্যবাদ অবশ্যই, যে ভারতের প্রতি কৃতজ্ঞ আমরা। তো সারা পৃথিবীতে যে অবস্থাটা ঘটছে আপনার, এখনো ইউনূস সাহেব তো যে খেলা শুরু করছে, কিছুদিন আগে যে ডিপ স্টেটের যারা প্রবক্তা, সেই সোরস অ্যালেক্স অ্যালেক্স সোরস যে এসে গেল, যে যাদের কারণে যে শেখ হাসিনার যে উৎখাত করলো শেখ হাসিনাকে, তো আবার তাদের সাথে মিলে যাদেরকে ডোনাল্ড ট্রাম্প একদম পছন্দ করে না, ট্রাম্পের এনিমি তারা, তো উনি সেই যেখানে ট্রাম্পের একটু করুণা ভিক্ষা করার জন্য উনি ব্যতিব্যস্ত, সেখানে আবার উনি আবার অন্য চালছে যে ওই অ্যালেক্স আমার সাথে আছে, তো মনে করেন আমরা একটা যাতা কিছু করে দেবো। এটা হচ্ছে আপনার এটা কোনো কোঅপারেশনের বিষয় না, এটা হচ্ছে সে চ্যালেঞ্জ করছে এন্টার এখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকেও সে চ্যালেঞ্জ করছে। তো এটা মানে এটা ঠিক কি বলবো, এটা যে শুধু বাংলাদেশে বসে রাজনৈতিক দলগুলোকে সে লাই মারার চেষ্টা করছে সেটা না, সে একেবারে আমেরিকার সাথেও লেগে গেছে। আপনি দেখবেন যে এই ঘটনার পরে যে সে কোথাও থেকে কোনো সহযোগিতা পাবে না। আমেরিকা যখন পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল, আমার নিজের জানা মতে কোরিয়াকে 500 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী রাজি হয়েছিলেন দেওয়ার জন্য, তাদেরকে বললাম তোমরা আসো নিয়ে যাও, এগ্রিমেন্ট সাইন করো, ওরা আর এলো না। পরে ওখানে সৌলে আমার বন্ধু ছিল অ্যাম্বাসেডর, তারা জিজ্ঞেস করলাম তুমি এই কোম্পানির একটু খোঁজ নাও, সে বললো কি যে গভর্নমেন্ট, কোরিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তারা 200 মিলিয়নের উপরে বিদেশে কোথাও ইনভেস্ট করবে না, কারণ বাংলাদেশের কথা তো বলা যায় না, যেহেতু আমেরিকা বাংলাদেশ থেকে বা আমেরিকা নেওয়া ওয়ার্ল্ড ব্যাংক নেওয়া মানে আমেরিকা নেওয়া টাকা উইথড্র করে নিয়ে গেছে, তখন ওরা আমেরিকাকে খুশি করার জন্য আর ব্যবসা করতে এলো না।